বাবাকে মনে হচ্ছে ছাড়িয়ে যাবে ছেলে, কাজকর্ম এমনই বলছিলাম কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তির কথা। কোচিং ক্যারিয়ারের মাত্র 3 ম্যাচেই প্রমাণ করলেন যোগ্য বাবার যোগ্য সন্তান তিনি। বোটাফোগোর দায়িত্ব নেওয়ার পর টানা 3 ম্যাচে তার দল হজম করেনি কোনো গোল, জিতেছে 2 ম্যাচ ও করেছে 1 ড্র। কাঁধে বিশাল এক পরিচয়ের ছায়া নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন ডেভিড আনচেলত্তি। ডেভিড শুধু কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ছেলে নয়, নিজেই গড়ে তুলেছেন নিজের পরিচয়, নিজের সামর্থ্যের গল্প। কোচ হিসেবে নিজের প্রথম 3 ম্যাচে কোনো গোল হজম না করে এমন শুরু যে কোনো নবাগত কোচের জন্য স্বপ্নের মতো। কেবল ম্যাচের রেজাল্ট নয়, তার দলের পারফরমেন্স, ট্যাকটিক্স, ভিশন এবং ডগ আউট থেকে গেম রিডিং যেন বলে যায় এই তরুণ কোচ শুধু বড় নামের উত্তরাধিকারী নন, বরং ভবিষ্যতের বড় কিছু। ব্রাজিলের সহকারী কোচ ও বোটাফোগোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডেভিডের অধীনে ব্রাজিলিয়ান ক্লাবটি প্রথম ম্যাচে দেখিয়েছে সাম্বা ফুটবলের সাথে আধুনিক ফুটবলের মিশ্রণ। অ্যাটাকিং ধাঁচের পাশে পজিশন ভিত্তিক ফুটবলে ভাস্কো দা গামাকে 2-0 ও ভিটোনিয়ার সাথে গোল শূন্য সমতা এবং স্পোর্টস রেসিফের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে ডেভিড আনচেলত্তি। পজিশন ধরে রেখে বল পায়ে রক্ষণভাগ শক্ত রেখে ধীরে ধীরে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করে থাকেন ডেভিড আনচেলত্তি। দলের ডিফেন্সিভ লাইনের শেপ ঠিক রেখে মিডফিল্ড দিয়ে গেম কন্ট্রোল রেখে কুইক থ্রুতে কার্যকরী ফিনিশিং দেওয়াই ডেভিড ট্যাকটিক্সের মেইন ব্রেক থ্রু। তার কোচিং ক্যারিয়ারের শুরুর এই 3 ম্যাচে গোল না খাওয়ার পিছনে ভাগ্য নয়, ছিল ট্যাকটিক্যাল প্রস্তুতির স্পষ্ট প্রতিচ্ছবি। ডেভিড আনচেলত্তির কাঁধে জন্মগতভাবেই ছিল বড় নামের চাপ, ছিল বাবার মতো একজন বিশ্বজয়ী কোচের পরিচয়ে নিজেকে ছাপিয়ে ওঠার চ্যালেঞ্জ। 3টি মাত্র ম্যাচ কিছুই নয়, ক্যারিয়ারের তুলনায় কেবল সূচনা মাত্র। কিন্তু শুরুতেই ডেভিড আনচেলত্তি যেভাবে খেলার প্রতি তার ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি, ট্যাকটিক্যাল ইন্টারচেঞ্জ ও খেলোয়াড়দের কম্বিনেশন গড়েছেন তা খুব কম কোচের থাকে। দলের মধ্যে যে ঐক্য এবং ছন্দ রয়েছে তা ট্যাকটিক্সের পাশাপাশি বার্তা দিয়ে যায় কোচের যোগ্যতার, কোচিং সামর্থ্যের। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি, এই ইতালিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ডধারী, খেলোয়াড়দের মন বুঝে মাঠ সাজানোর জাদুকর, ম্যান ম্যানেজমেন্টের কারিগর। সেই কার্লোর সাথেই ডেভিড ছিলেন সহকারী কোচ হিসেবে দীর্ঘ সময়। স্পেনের রিয়াল মাদ্রিদ, ইতালিতে এসি মিলানে, ইংল্যান্ডে এভারটন এবং বর্তমানে ব্রাজিলে যেখানেই কার্লো গিয়েছেন পাশে ছিলেন ডেভিড, অনেকটা ছাত্র হয়ে শিক্ষকের পাশে দাঁড়িয়ে। আর সেই অভিজ্ঞতাই এখন ডেভিডের সবচেয়ে বড় হাতিয়ার। ডেভিডের টেকনিক্যাল কৌশলে দেখা যায় সেই ব্যালেন্স ফুটবল যে খেলার ধারা নিয়ে কার্লো তৈরি করেছেন ইতিহাস। ডেভিড আনচেলত্তির এই পথ চলা শুধু একজন কোচের গল্প নয়, এই গল্প একজন সন্তানের নিজের পরিচয় গড়ে তোলার। এই গল্প প্রতিটি ম্যাচে নতুন অধ্যায় সূচনার। আর এই শুরুটা শুধু একটি সূচনা নয়, ভবিষ্যতের এক সম্ভাবনার নাম। পরিশেষে কার্লোর ছেলে নাম ডেভিড, কৌশলে শান্ত, পেশনে অ্যাক্টিভ। 3 ম্যাচে রইল না দাগ, তবুও রেখে গেল সবার মনে আগুনের ভাব। গল্পের শুরু গোল ছাড়াই ডেভিড যেন সময়ের গহীন গাই।